আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি বলতেছি হচ্ছে সাইদুলিন এসে যে কিভাবে আপনারা চাইলে একটি সাইপ্রাসে এসে গোল্ডেন আপনাদের চান্স। আপনারা নিতে পারেন। কারণ সাইপ্রাসে স্টুডেন্ট বিষয়ে এসেও আপনি অনেক ভালো কিছু করতে পারেন। কারণ দেখা গেছে আমি ওই আছি এই দেশে কাজের বিষয়, মানে আমার চাইতেও আপনারা চাইলে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা আপনারাও পেতে পারেন। তার জন্যে আজকে চাচ্ছি যে এই রাতের বেলা আপনাদেরকে আমি কিছু আহ, পরামর্শ দিতে, যে যাতে আপনাদের অনেক ভালো কাজে লাগে। যেমন দেখা গেছে, ধরেন আপনারা এদেশে এসে কিভাবে আপনারা কাজ ম্যানেজ করবেন, কিভাবে আপনারা সবকিছু আহ, মানে বাসা ভাড়া করবেন, এইগুলো আর কি আপনাদেরকে আমি জানাবো। সবাই দেখুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই জানতে চান যে যে এই 2026 সালে এসে কিভাবে আমি আই মিন সেনজেন ভুক্ত দেশ হোক আর নন সেনজেন ভুক্ত দেশ হোক, যেই দেশে হোক, চাচ্ছেন যে স্টুডেন্ট বিষয়ে আমি কিভাবে একটা ভালো একটা দেশে, ভালো একটা কান্ট্রিতে আমি যেতে পারি। আসলে আপনি চাইলে নন সেনজেন কান্ট্রিতে আপনি আসতে পারেন, যেমন এই গ্রিক সাইপ্রাসও আপনি আসতে পারেন। আসলে আপনার স্টুডেন্ট বিষয়ে আপনি আসতে পারবেন, আপনি ওয়ার্ক বিষয়েও আসতে পারবেন, অ্যাজ এ ভিজিটর হিসেবে আপনি আসতে পারবেন চাইলে। আর ধরেন ধরেন আপনি স্টুডেন্ট বিষয়ে আপনি আসবেন, এসে আপনি কি করবেন শুরুতে। এর আগে আমি একটি ভিডিওতে আমি বলেছি যে স্টুডেন্ট বিষয়ে আসলে আপনার নানান ধরনের খরচ অনেক, ঠিক আছে, এগুলো আপনার মেনে আসতে হবে। আর স্টুডেন্ট বিষয়ে আসলে আপনি একটি সুযোগ সুবিধা পাবেন। দেখা গেছে, ধরেন যে সুযোগ সুবিধাটা আমি মানে কখনো মানে চাইলে আমি পাবো, কিন্তু অতটা বেশি একটা আমি পাবো না। যেমন ধরেন আপনি যে কোনো একটা দেশে আপনি মুভ করবেন, আপনি চাইলে মুভ করতে পারবেন, এটা পসিবল, ঠিক আছে। আর আমি চাইলেই মনে করেন একটা দেশে আমি অন্য একটা দেশে আমি মুভ আমি করতে আমি পারবো না, কারণ আমার ক্ষেত্রে কিছু সময় লাগবে, এতটুকুই ডিফারেন্স, ঠিক আছে। আর দেখা গেছে যে ধরেন আপনি চাচ্ছেন যে আপনি মেইন যেই সেনজেন যে ল্যান্ড, ওই ল্যান্ডে আপনি যা পৌঁছাবেন, যেমন ইতালি, পর্তুগাল, স্পেন, এইসব দেশে আপনি যে পৌঁছাইবেন, চাইলে আপনি এই গ্রিক সাইপ্রাস থেকে আপনি যেতে আপনি পারবেন, ঠিক আছে। এটা কোনো সমস্যা নাই, অনেক ভালোভাবে আপনি আপনি যেতে পারবেন। শুধু আপনার টিআরসি কার্ডটা হাতে পেতে হবে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনি যেতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। আর আপনার কলেজ থেকে আপনি টিআরসি কার্ডটা পাবেন। হ্যাঁ, একটু সময় লাগবে, হয়তো বা 5 থেকে 6 মাসের একটা প্রসেসিং একটা টাইম থাকে। এই টাইমটা পর্যন্ত আপনার ধৈর্য করে মানে এই দেশে থাকতে হবে। আর টিআরসি কার্ড পাওয়ার পরে আপনার স্টুডেন্ট ভিসা যারা আসবেন, বিশেষ করে তাদের কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে আপনার একটা মানে পারমিশন লেটার আর কি লাগবে আপনার কাজের জন্য। মানে অ্যাটলিস্ট আপনি এভরি উইক 24 আওয়ার্স যাতে আপনি জব করতে পারেন, এরকম একটা পারমিশন আপনার থাকা লাগবে, ঠিক আছে। এটা আপনার কলেজ কর্তৃপক্ষ থেকে আপনার অনুমোদিত করে আনতে হবে। এটা সবাই জানেন বা সবাই আসার পরে জানবেন, ঠিক আছে। এই হলো আর কি। আর ধরেন এই যে দেখেন, এখন একটু সাউথ আফ্রিকার ব্যাপারটা আর হলো সাইপ্রাসের ব্যাপারটা আমি একটু শেয়ার করি। এই যে আমি এখন একটা ওভার ব্রিজের উপরে আছি, পাপোস সিটির, কাটো পাপোসের দিকে, ঠিক আছে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন কিংস অ্যাভিনিউ মল, অনেক বড় একটা মল, তার সামনে এই ওভার ব্রিজটা। আসলে যদি সাউথ আফ্রিকা আমি যদি থাকতাম, এখন যেমন রাত বাজে ধরেন আনুমানিক 8টা 9টা, ঠিক আছে, এই সময় যদি আমি একটা ওভার ব্রিজের উপর যদি উঠতাম, তাহলে হয়তো বা আমার ফোন টোন সব কিছু নিয়ে টিয়া যাইতো, ঠিক আছে। এটা তো কোনো মানে মানে কোনো ভুল নাই, ঠিক আছে। আর দ্বিতীয়ত ধরেন এই আমার পকেট টকেট হাতে উঠে ধরেন টাকা পয়সা যা যা ছিল,
ঠিক আছে, মানে এটা বলতেছি সাউথ আফ্রিকার ক্ষেত্রে। আসলে দেখেন ইউরোপটা কতটাই সেফ, ঠিক আছে, এর জন্য বলতেছি যে দেখেন ভাইয়া, যদি আপনারা চিন্তা করেন যে না আমি সাউথ আফ্রিকা যাব, ভাই আমি আশা করি সাউথ আফ্রিকা না যে আপনি মিডল ইস্টে যান, ঠিক আছে। ধরেন আপনি মাস গেলে 30-50 হাজার টাকা আপনি কামাইবেন, ঠিক আছে, তারপর আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকতে পারবেন। কিন্তু সাউথ আফ্রিকার লাইফটা অনেকটাই ডিফিকাল্ট, ঠিক আছে, যে জিনিসটা যে একবার গেছে, যে একবার মানে ওই দেশে ছিল, তার মুখে একমাত্র শুনতে পারবেন, ঠিক আছে। এছাড়া আপনারা দূরে থেকে ভাববেন যে আসলে সাউথ আফ্রিকা এরকম কিছু নেই, কিন্তু যাওয়ার পরে আপনারা অবশ্যই বুঝবেন যে না আসলে অমুক ভাইটা এরকম একটা ভালো একটা বুদ্ধি দিয়েছিল, কিন্তু আমি তার কথাটা আমি শুনি নাই, ঠিক আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে আপনার দেখা হবে।